সরকারি রাস্তার উপর ঘর নির্মাণের প্রতিবাদ করা এক ব্যক্তিকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট এলাকায়। ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম আব্দুল সামাদ সর্দার। অভিযোগ প্রতিবেশী সানোয়ার সর্দার ও তার পরিবারের সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত। ওই জায়গায় ঝগড়া হয়েছিল, এবারে ইনি থানা থেকে গিয়ে বাইক থেকে নেমেছে, ওরা বেশি লাঠি চার্জ আর বন্দুকের বাড়ি মাথায় হ্যাঁ বন্দুকের বাড়ি মাথায় মেরেছে আর লাঠির বাড়ি খুব কিলেছে। আমি দোতলার উপরে ছিল না, আমি নামতে নামতে মানে শুয়ে পড়েছি। থানায় কি জানানো হয়েছে? থানায় গিয়ে এসেছিল বলেই তো মেরেছে, থানা থেকে বাড়িতে গিয়েছে। এবার আমি নিচে উপরে নামবো তার আগে ওরা সাইন লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। লাঠির বাড়ি যাচ্ছেন আপনি এখন? শাস্তি চাই, হ্যাঁ, আইনের শাস্তি লাগবে, অনেক সময় লাগবে তোমার। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। শুভজিৎ, বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে মগরাহাটে। ঘটনাটি বিস্তারিতভাবে জানাও। দেখো, প্রথমে তোমাকে যেটা বলে রাখি যে মগরাহাটের যে বেড়ামারা এলাকায় যে সরকারি রাস্তা, সেই সরকারি রাস্তার উপরই বেআইনি নির্মাণ হচ্ছিল। এরপর ওই আব্দুল সামাদ সর্দার মগরাহাট থানায় বিষয়টি জানালে তারপর যে অভিযুক্ত প্রতিবেশী রয়েছে তারা দলবল নিয়ে আব্দুল সামাদের উপর চড়া হয় এবং বেধড়ক মারধর করে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে আব্দুল সামাদের উপর আঘাত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক অর্থে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পাশাপাশি স্থানীয়রা আব্দুল সামাদ সর্দারকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ার কারণে মগরাহাট গ্রামীণ হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা তাদেরকে ডায়মন্ড হারবার মহকুমার হাসপাতালে বা ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। এর পাশাপাশি এই ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মগরাহাট থানার পুলিশ। একদমই, অনেক ধন্যবাদ শুভজিৎ।